আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ভাঙ্গা টু ঢাকা এক্সপ্রেসওয়ের কিছু দৃশ্য দেখব, সাথে সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো। আমরা এখন পদ্মা সেতুর টোল প্লাজার দিকে এগিয়ে যাচ্ছি এবং টোল দেওয়ার পর আমরা ঢাকার পথে রওনা হব। ঢাকা থেকে ভাঙ্গার দূরত্ব 70 কিলোমিটারের উপরে। এই টোটাল রাস্তাটাই হলো ট্রাফিক ছাড়া। লন্ডনের এক সিটি থেকে আরেক সিটিতে যাওয়ার পথে এরকম রাস্তা আমার চোখে কখনো পড়ে নেই যে 70 কিলোমিটার কিংবা 50 কিলোমিটার রাস্তা কোনো ট্রাফিক ছাড়াই। ইউরোপের কোনো সিটি এরকম আছে কিনা ট্রাফিক ছাড়াই 70 কিলোমিটার রাস্তা আমার জানা নাই। আর এটার পিছনে কার অবদান আপনারা সবাই ভালো মন্দ সবাই জানেন। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে মনে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা সবচেয়ে ঘৃণিত পাত্র বলে মনে হয় বর্তমান কিশোর গ্যাং সরকারের কাছে, বিশেষ করে ইউনূস, আসিফ নজরুল ও তাদের সঙ্গপাঙ্গ এবং দালাল মিডিয়ার কাছে। বিএনপি যখন প্রথম টার্ম ক্ষমতায় আসলো 1991 টু 96, তখন বিবিসি বাংলা একটা প্রোগ্রাম করছিল, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি কারা। তখন ওই তালিকায় জিয়াউর রহমান ছিল 19তম, দ্বিতীয় ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রথম ছিলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি। আর আজকে আমরা যে অবস্থায় দেখতেছি মনে হয় যে তিনি একজন জঘন্যতম ব্যক্তি ছিল ইতিহাসে। আমরা যে কতটুকু নিকৃষ্টতম জাতি তার প্রমাণ আমরা তার বাড়িতে আগুন দিয়ে প্রমাণ করেছি। আর যে পাকিস্তান আমাদের 30 লক্ষ মানুষকে শহীদ করছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, ব্রিটিশদের মতো বাংলাদেশের সব সম্পত্তি লুণ্ঠন করে ওরা লাহোর, করাচি, সিটি, লন্ডনের আদলে তৈরি করে নিছে। আজ এই স্বাধীন বাংলাদেশে তারা বিভিন্ন রকম কনসার্টের নামে বিভিন্ন রকম অনুষ্ঠান করে দাপাই বেড়াইতেছে বাংলাদেশে। অথচ ওই জাতি কিন্তু আজ পর্যন্ত তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করেনি। আমরা এখন পদ্মা সেতু পার হচ্ছি, অথচ একটা সময় পদ্মা সেতু পার হওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা ফেরি কিংবা লঞ্চের জন্য অপেক্ষা করতে হতো। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য শেখ হাসিনার যে অবদান তা কোনো দিন অস্বীকার করার উপায় নাই। তেমনি বিদ্যুতের ক্ষেত্রেও পুরো ঢাকা শহর লোডশেডিং মুক্ত ছিল, অথচ এখন শীতের ভিতরে ঢাকাতে কারেন্ট যায় আসে, আর গ্রামে তো প্রতি ঘন্টায় আসে যায় এরকম অবস্থা। মাত্র 3-4 মাসের ব্যবধানে বাংলাদেশের যেই অবনতির লক্ষণ করা যাচ্ছে, খুব তাড়াতাড়ি বাংলাদেশের অর্থনীতিতে 12টা বেজে যাবে। প্রতিটা জিনিসের দাম আকাশচুম্বী। এই আলু, এই শীতের সময় আলু মানুষ এখন 100 টাকা করে কিনে খাচ্ছি, পেঁয়াজ 120 টাকা, করলা 120 টাকা। প্রতিটা জিনিসপত্রের দাম গতবার যখন আসছিলাম তার চেয়ে 1.5 গুণ মতো বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকটা হাটে বাজারে ভিক্ষুকের সংখ্যা আগের তুলনায় অনেক গুণ বেড়ে গেছে। চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, লুটপাট যে হারে বৃদ্ধি পেয়েছে, তাতে সাধারণ মানুষের ন্যূনতম সোশ্যাল সিকিউরিটি নাই। আমার শাশুড়ির বাসায় একা, আমাদের বাড়িতে আসছিল বেড়ানোর জন্য, অনেক রিকোয়েস্ট করছিলাম রাতে থাকার জন্য। সে বললো না, রাতে থাকার কোনো ওই অপশন নাই, কারণ হলো তাদের এলাকায় প্রচুর পরিমাণ নাকি চুরি ডাকাতি হইতেছে। দিনে দুপুরে ঘরের জিনিসপত্র নিয়ে যাচ্ছে মানুষ, এই কম্বল টম্বল বাইরে রোদে শুকাইতে দিলেও নাকি ওখান থেকে মানুষ চুরি করে নিয়ে যাইতেছে, এরকম অবস্থা। কয়েকদিন আগে রাজশাহী সিটিতে বেড়াতে গিয়েছিলাম আত্মীয় বাসায়। ওখানে শুনলাম আমেরিকা থেকে এক ভদ্রলোক আসছেন দেশে বেড়ানোর উদ্দেশ্যে। ডাকাতরা ডাকাতি করে তার সমস্ত জিনিসপত্র নিয়ে গেল এবং সাথে সাথে তাকে লোকটাকে নাকি মেরে ফেলছে। এই হলো দেশের আইনশৃঙ্খলার অবস্থা। জয় বাংলা স্লোগান আজকে নিষিদ্ধ। 21শে আগস্টের হামলাকারী, তাদের রক্ষাকারী আজ সবাই বেকুশে খালাস হয়ে গেল হাইকোর্ট থেকে। 71-এর মুক্তিযোদ্ধারা আজ পতাকাতে লাঞ্ছিত, অপমানিত হচ্ছে এই কিশোর গ্যাং ও রাজাকারের বাচ্চাদের হাতে। অন্যদিকে আন্তর্জাতিক আদালতের ট্রাইব্যুনালে রাজাকারের বাচ্চাদের নিয়োগ করা হয়েছে আওয়ামী লীগের বিচার করার জন্য, শেখ হাসিনার বিচার করার জন্য। এই হলো সুদখোর ইউনূসের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার নমুনা।
পুরো বাংলাদেশটাকে আজ অশান্তি অরাজকতায় ছেয়ে গেছে। এখন সবাই বলা বলি করতেছে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনা আমলেই ভালো ছিল। কারণ এই সুদখোর রাজাকাররা যে কত ভয়াবহ তার মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশকে সেভ করতে হলে তাই আমাদের তাড়াতাড়ি এই সুদখোর ইউনূস ও রাজাকার বাহিনীকে দেশ থেকে তাড়াতাড়ি বিতাড়িত করতে হবে, তাছাড়া দেশটা ধ্বংসে পরিণত হবে খুব তাড়াতাড়ি।